সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ থেকে আজ ধারাবাহিকভাবে পর্ব 105 পাঠ করছি। একদিন দেওয়ানজির সভাপতিত্বে রাজপ্রাসাদে এক দার্শনিক বিচার সভা আহুত হয়। বাঙ্গালোর নগরের প্রায় সমস্ত পণ্ডিতবর্গ এই বিচার সভায় যোগদান করেন। স্বামীজি ও মহারাজার অনুরোধে সভায় যোগদান করিলেন। বেদান্তের বিচার আরম্ভ হইল। পণ্ডিতবর্গ বেদান্তের বিভিন্ন প্রকার মতবাদ সমর্থন করিয়া বাদানুবাদে প্রবৃত্ত হইলেন। সমত প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় অপরের সমর্থিত মত ভ্রান্ত বলিয়া প্রতিপাদন করিবার জন্য তুমুল তর্কের ঝড় বহিল। কিন্তু বহুক্ষণেও তাহারা কোনো সিদ্ধান্তে উপনীত হইতে না পারিয়া নিস্তব্ধ হইলেন। অবশেষে দেওয়ানজির অনুরোধে স্বামীজি দণ্ডায়মান হইয়া সমবেত পণ্ডিত মণ্ডলীকে শ্রদ্ধা সহকারে অভিবাদন করিলেন। তাহার স্বর্গীয় লাবণ্যমণ্ডিত মুখশ্রী ও বিদ্যুৎবর্ষী উজ্জ্বল নেত্রোদ্বয় অনতিবিলম্বেই বয়োবৃদ্ধ সুবিজ্ঞ পণ্ডিত মণ্ডলীর হৃদয় অধিকার করিয়া লইল। স্বামীজি স্বভাব সুমধুর কণ্ঠে সুললিত সংস্কৃতে সর্বসংশয়চ্ছেদী বিভিন্ন প্রকার মতবাদগুলি যে পরস্পর বিরোধী নহে, পরন্তু একে অন্যের পরিপূরক, ইহা অপূর্ব যুক্তি বলে প্রমাণ করিয়া বুঝাইলেন। বেদান্ত শাস্ত্র কতকগুলি দার্শনিক মতবাদের সমষ্টি নহে, উহা সাধক জীবনের বিভিন্নাবস্থায় অনুভূত সত্যসমূহ। অতএব একটিকে সত্য বলিয়া প্রতিপাদন করিতে হইলে আপাত বিরুদ্ধ অপরটিকে মিথ্যা প্রমাণ করিবার কোনোই প্রয়োজন নাই। স্বামীজির অভিনব বেদান্তের ব্যাখ্যা শ্রবণ করিয়া সমবেত পণ্ডিত মণ্ডলী চমৎকৃত হইলেন এবং সমস্বরে তাহাকে সাধুবাদ প্রদান করিতে লাগিলেন। একদিন কথা প্রসঙ্গে মহারাজা বলিলেন, স্বামীজি, আপনার জন্য কিছু করিতে পারিলে বড়ই সন্তুষ্ট হইতাম, আপনি তো কিছুই গ্রহণ করিবেন না। স্বামীজি তাহার ভারত ভ্রমণের অভিজ্ঞতা হইতে দেশের বর্তমান অবস্থা বর্ণনা করিয়া বলিলেন, আমাদের বর্তমান প্রয়োজন পাশ্চাত্য বিজ্ঞান সহায়ে আর্থিক ও সামাজিক অবস্থা উন্নত করিতে চেষ্টা করা, কিন্তু ইউরোপীয় দিকের দ্বারে দাঁড়াইয়া কেবলমাত্র ক্রন্দন ও ভিক্ষা প্রার্থনা করিলে এই উদ্দেশ্য সিদ্ধ হইবে না। উহারা যেমন বর্তমান উন্নত বৈজ্ঞানিক প্রণালীতে কৃষি, শিল্প ইত্যাদি শিক্ষা দিবে, বিনিময়ে আমাদেরও উহাদিগকে কিছু দিতে হইবে। ভারতবর্ষে বর্তমানে দিবার মতো এক আধ্যাত্মিক জ্ঞান ব্যতীত আর কি আছে? সেই জন্য সময় সময় আমার ইচ্ছা হয় যে বেদান্তের অত্যুদার ধর্ম প্রচার করিতে পাশ্চাত্য দেশে গমন করিব, যাহাতে এই আদান প্রদান সম্বন্ধ স্থাপিত হয়। তজ্জন্য প্রত্যেক ভারতবাসীরই স্বজাতীয় স্বদেশের কল্যাণ কামনার চেষ্টা করা কর্তব্য। আপনার ন্যায় মহাকুল প্রসূত শক্তিশালী রাজন্যবর্গ চেষ্টা করিলে অল্পায়াসেই কার্য আরম্ভ হইতে পারে। আপনি এই মহৎ কার্যে অগ্রসর হন, ইহাই আমার একমাত্র প্রার্থনা। মহারাজা অভিনিবেশ সহকারে স্বামীজির বাক্য শ্রবণ করিয়া বলিলেন যে, স্বামীজি, যদি পাশ্চাত্য দেশে হিন্দু ধর্ম প্রচার করিতে গমন করেন, তাহা হইলে তিনি সমগ্র ব্যয় ভার বহন করিবেন। এমনকি তিনি তৎক্ষণাৎ তাহাকে কয়েক সহস্র মুদ্রা প্রদান করিতে উদ্যত হইলেন। স্বামীজি প্রত্যাখ্যান করিয়া কহিলেন, মহারাজ, আমি এখনো স্থির সিদ্ধান্তে উপনীত হইতে পারি নাই। আমি হিমালয় হইতে কন্যাকুমারিকা পর্যন্ত ভ্রমণ করিবার সংকল্প করিয়াছি। এই পরিব্রাজক ব্রত উদযাপিত না হওয়া পর্যন্ত অন্য কোনো কার্যে হস্তক্ষেপ করিব না। এমনকি তাহার পর কি করিব, কোথায় যাইব, তাহার কিছুই স্থিরতা নাই।